আপনি একজন ইমাম কিংবা খতিব, কিন্তু সমাজের কোনো বিচারে আপনাকে রাখা হয় না, সমাজের কোনো দায়িত্ব আপনাকে দেয়া হয় না। সপ্তাহে একদিন মিম্বারে বসে বয়ান করেন, সেখানেও আপনি স্বাধীন নয়। বারবার কেশিয়ারের দিকে তাকিয়ে দেখেন কোনো কথা ওনার অপছন্দ হয় কিনা। সভাপতি সাহেবের জোর গলার একটা ধমকে আপনি মক্তবের শিশুর মতো চুপটি করে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনি যদি একজন মসজিদের ইমাম কিংবা খতিব হয়ে থাকেন, তাহলে এটা কখনোই মনে করবেন না যে আপনি খুব সম্মানের চাকরি করছেন, কারণ আপনার বেতনটা খুবই সামান্য, যা দিয়ে নিজের স্ত্রী, সন্তান, সন্ততিদের পরিপূর্ণ চাহিদা মেটানো সম্ভব নয়। বাড়ি থেকে যখন মা বাবা ফোন দেয়, তখন রিসিভ করতেও ভয় লাগে, না যেন কত টাকা চেয়ে বসে। অথচ সমাজের মানুষ নামাজ, ওয়াজ, নসিহত, বিয়ে, জানাজা এগুলো আপনার থেকেই চায়, কিন্তু মাস শেষে আপনার পকেটের খবর কেউ রাখে না। একটা গার্মেন্টসের সবচেয়ে নিচের লেভেলের চাকরিতেও 25 থেকে 27 হাজার টাকা ইনকাম করা যায়। আর একটু ভালো পজিশনে গেলে তো কথাই নেই, প্রমোশন, মাসিক ছুটি, মেডিকেল সুবিধা, এমনকি কিছু ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে থাকার সুবিধাও রয়েছে। কিন্তু আপনি একজন ইমাম কিংবা মুয়াজ্জিন অথবা খতিবের চাকরিটা ছেড়ে দিয়ে দেখেন, যে মানুষগুলো দীর্ঘ সময় আপনার পেছনে নামাজ পড়লো, ওয়াজ নসিহত শুনলো, বিয়ের খুতবা শুনলো, জানাজার নামাজ আদায় করলো, চাকরিটা ছাড়ার পর সে এলাকায় যেয়ে দেখবেন সেখানের সাধারণ মানুষরাও আপনাকে সালাম দিবে না। আপনি একজন ইমাম কিংবা খতিব, কিন্তু সমাজের কোনো বিচারে আপনাকে রাখা হয় না, সমাজের কোনো দায়িত্ব আপনাকে দেয়া হয় না। সপ্তাহে একদিন মিম্বারে বসে বয়ান করেন, সেখানেও আপনি স্বাধীন নয়। বারবার কেশিয়ারের দিকে তাকিয়ে দেখেন কোনো কথা ওনার অপছন্দ হয় কিনা। সভাপতি সাহেবের জোর গলার একটা ধমকে আপনি মক্তবের শিশুর মতো চুপটি করে দাঁড়িয়ে যান। এর কারণ আর কিছুই না, ওনারা মাত্র 13 থেকে 17 হাজার টাকা বেতন দিয়ে আপনাকে কিনে ফেলেছে। আপনার ইমান নয়, আপনার কোরআন নয়, আপনার খেদমত নয়, ওনারা আপনার জিহ্বাকে কিনে ফেলেছেন, যার ফলে সমাজের বড় বড় অন্যায়গুলো সম্পর্কে বলতেও আপনি ভয় পান। যে ইমাম নবীদের ওয়ারিস, সেই ইমামকে আজ মসজিদের চাকর বানিয়ে রাখা হয়েছে। বর্তমান সময়ে মসজিদের ইমাম মুয়াজ্জিনরা যে কমিটি এবং সভাপতির হাতের পুতুলে পরিণত হয়েছে, এর জন্য শুধু ইমাম মুয়াজ্জিনরাই দায়ী নয়, এর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কওমি মাদ্রাসার কিছু দায়িত্বশীল দায়ী। কারণ বছরের পর বছর কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম তৈরি হচ্ছে, কিন্তু কর্মসংস্থানের বিকল্প পথ তৈরি হচ্ছে না। কওমি মাদ্রাসাগুলোতে ইলম, আখলাক এবং দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সম্মানের সাথে বাঁচা এবং পেট চালানোর বিকল্প পথ তৈরি হচ্ছে না, যার ফলে 13 থেকে 17 হাজার টাকার চাকরিগুলোতে আলেমরা সিরিয়াল ধরছে, আর সভাপতিরা মাত্র 15 হাজার টাকা দিয়ে এক একজন আলেমের জিহ্বা কিনে নিচ্ছে। মাদ্রাসাগুলো যদি শুধু গোলাম তৈরির ফ্যাক্টরি হয়, তাহলে ইলমের মর্যাদা থাকবে কোথায়?